হ্যালো এভরিওয়ান, সবাইকে গুড মর্নিং জানিয়ে আজকের ব্লগটা এখান থেকে শুরু করছি। তো আজকের ব্লগটাও একটু অন্যরকমই হবে। তো সকালবেলা আমি রান্নাবান্না করে লাঞ্চটা সেরে নিলাম। লাঞ্চটা সারার পর আমার একটা নিমন্ত্রণ ছিল আমার প্রিয় একটা বান্ধবীর বাড়িতে। বৈষ্ণব সেবা ছিল। তোমরা এটাকে কী বলে অবশ্যই জানাবে, আমরা তো লোকাল ভাষায় এটাই বলি। তো অনেকদিন পরেই আমরা একসাথে হলাম, আমরা তিনজন। তো আমরা তিনজনের মধ্যে এখান থেকে কিন্তু একজন অলরেডি চাকরিজীবী হয়ে গেছে। তোমরা অবশ্যই ওকে কংগ্রাচুলেশনস জানাতে একদম ভুলবে না। তো আশা করি আমরা তিনজনই একদিন চাকরিজীবী হয়ে যাব। তো এটাই আশা রেখে আমরা সামনে থেকে এগোবো। তো তোমরা হয়তো আমার ব্লগ দেখে এতদিনে সাগরিকাকে অবশ্যই চিনে গেছো। তো সাগরিকাই নতুন চাকরি পেয়েছিল, তো এর খুশিতে হয়তো বৈষ্ণব সেবা দিয়েছিল। কিন্তু আরও একটা রিজন ছিল, তো দুইটা রিজন মিলেই হয়তো এই অনুষ্ঠানটা করা হয়েছিল ওদের বাড়িতে। তো কথা বলতে বলতে দেখো আমরা খেতেও বসে গেছিলাম। আমরা দুজনেই বসে গেছিলাম, সাগরিকাকে ফেলেই বসে গেছিলাম আমরা দুজন। তো এখানে দেখো আমাদের খাওয়া দাওয়া মোটামুটি শেষের পথে। রান্নাবান্নাও খুব ভালো হয়েছিল। এরপর আমি আর দেবশ্রী দুজনেই বেরিয়ে পড়েছিলাম, কারণ আমার টিউশন ছিল। তো আমার সেদিন দুইটা টিউশন ছিল। একটা টিউশন সেরে যখন সেকেন্ড টিউশনে গিয়েছিলাম তখন দিদি দিয়ে দিল এই টিফিন দেখে তো আমার মাথা ভার, কারণ তখন বাচ্চালাম মোটামুটি 8:30-9টা। তো এটা খেলে তো রাতের খাওয়া পসিবল না। আর এই দেখো এখানে স্টুডেন্টের ছোট বোন এসে আমাকে দেখাচ্ছে ওকে কেমন লাগছে। এরপর অনেকটা লেট হয়ে যাওয়ায় ওই দিদি একটা অটোর ব্যবস্থা করে একদম আমাকে বাড়ির সামনে নামিয়ে দেওয়ার ব্যবস্থা করলো।